হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো চলে আসলাম আবার, আশা করি সবাই ভালো আছে। তো আজকের ভিডিওতে কাকে নিয়ে খেলবো টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো। তো চলো কথা বাড়াবো না, আজকের ভিডিও শুরু করা যাক। ওয়াইন রে আপু বলে সরি বল। জোরে বলো। জোরে বল কি পারিনি। সরি। ভাই আমার না ভুল হয়েছে ভাই, কিছুদিন আগে যে ভিডিওটা সার্চছিলাম ইউটিউবে সেটা ভুল করে সার্চছি ভাই। ভাই আমাকে কিছু করিয়েন না ভাই, পারলে ভাই আমাকে মাফ করে দিন ভাই। আমি ছাড়তে চাই নাই ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভুলে ভিডিওটা ছাইড়া দিছি ভাই। ভাই প্লিজ ভাই প্লিজ আমাকে কিছু করিয়েন না, আমি ভিডিও টিডিও সব ডিলিট করে দিব মাই। তো কি ভাবছো, একটা ভিডিও না জাস্ট এইলারই জইলা গেছে, পাতি মাস্তানদেরকে পাঠাইছো আমারে ডর দেখাইতে, তাও আবার কোন ছোট বাচ্চারে দ্বারা ক্ষমা চাওয়াইছো সেই ভিডিও দিয়া আমারে দেখাইতেছো ডর। লোল ভাই লোল, আর কিচ্ছু বলার নাই। চলো তো সব কিছুই তো দেখবো, কি আর ডর দেখাবা বলো? তোমার এলাকার পোলা পাইনি তোমার দাম দেয় না। কেন বলতেছি এই কথাটা, ছোট একটা ক্লিপ দেখে আসি চলো। ভাই কিছু না, আমার বোনরা গালাগালি দিছিল, ওর জন্য ওরা মারতে দিছিল, সরাই সরাই নিলি এই ঝামেলাটা হচ্ছে। এইখানে ঝামেলা করা যাবে না, এইখানে ঝামেলা করা যাবে না। করতেছিল। ঠিক হয়ে যাচ্ছে। আরে সব ঠিক, তুমি ওঠো। ও চলে যাবে ভাই, চলে ওকে ছেড়ে দাও। যাচ্ছে, চলে যাচ্ছে আলামিন ভাই। তোমারে ছেড়ে উঠতে দে। লিটারালি ভাই নিষেধ করতেছো, ওইখানে ঝামেলা করা যাবে না। কেন করতেছো ঝামেলা? চইলা যা চইলা যা, তোর ওই পাতি মাস্তানি অন্য কোথাও দেখা যা। তো এখন আর এগুলা আজাইরা টপিক নিয়ে কথা বলবো না, আসল পয়েন্টে আসে। যতই হুমকি দেখ ডর দেখাক, আমি ডরাইতেছি না। আর ওই ভিডিওতে বলছিল ওরা অ্যাটেম্প টু মার্ডার 2টা কেস চলতেছে ওর নামে, ওই আমার ব্যাপারে হয়তো খোঁজ নেয় না। একটু খোঁজ নিয়ে দেখিস আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ঠিক আছে? তারপর লাগতে আসিস। তো এগুলা নিয়ে, এগুলা মানে ছোটোখাটো বিষয় নিয়ে আমি ঝামেলা করবো না। তুই তোর যা করার করতে পারোস। তো চলো আমরা আসলে লজিকে যাই, ঠিক আছে? তো এখন তোমরা বলতে পারো অনেকে যে ভাই তুই হুমকির খবর দেখায় আমাদের কাছ থেকে সিম্পেথি নিচ্ছিস। ভাই আমি ওইটাই তোমাদেরকে বুঝতে চাচ্ছি, কেন দিচ্ছ সিম্পেথি আমাকে বা পানিশারকে বা এসবিজেরে? কাউরেই তোমরা সিম্পেথি দেওয়ার দরকার নাই তো ভাই, সিম্পেথি কেন দিবা কাউরে? সিম্পেথি দিচ্ছ তোমরা অডিয়েন্স হয়ে, সেই জন্য তো তারা এইরকম করতেছে। পানিশার পুরো কন্টেন্ট সুইচ করে হুট করে রোস্টিংয়ে চলে আসলো শুধুমাত্র ভিউসের জন্য। এখন যখন ভিউসের কথা বলবো তখন বলবে ভাই আমার চ্যানেলে তো ভিউস আছে, তাই 2-3 মাসে তোমার চ্যানেলে ভিউ ওঠে 1.8K, 2K, হাইয়েস্ট গেলে 3K, আর এখানে তোমাদের 2 দিনে ভিউ উঠে গেল 2.5K। এটা নর্মাল ভিউ, হুট করে রোস্টিংয়ে চলে আসলো, এটা কি ভিউসের জন্য না? ট্রেন্ডিং টপিক পাইছো এন্ডারভিডি এসএমপি, যে এসএমপি ট্রেন্ডিংয়ে চলতেছে বাংলাদেশ মাইনক্রাফটে, সেই এসএমপি নিয়ে হুট করে রোস্টিং ভিডিও, সেই এসএমপি ওনারকে নিয়ে হুট করে রোস্টিং ভিডিও। আর আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি সেই সময় ব্লিজার্ড একটা লাইভ স্ট্রিম করছে, অ্যান্ড ওই লাইভ স্ট্রিমেও সে এই সেম কথাটাই বলছে যে আমরা কোনো ভিউসের জন্য এমন করতেছি না। যেতে পারে, এরা তো ভিউজ খোর, ভিউজের জন্য যাবে ওরা, বাট ব্লেম আসবে কাদের উপরে? আমাদের উপরে। কিছু হলে কমিউনিটি পোস্ট করবে কে? ওরা। আর ভিউজ লাগবে কাদের? আমাদের। লজিক কোথায় ভাই? সিরিয়াসলি ভাই, তোমরা ভিউসের জন্য এমন করতেছো না, তাইলে কি এই জন্য এমনটা করতেছো আমাকে একটু বলতে পারবা? আর শুধু ওইটা না, ব্লিজার্ড এর পাশাপাশি আরও বলে এসবিজেরে তারা নাকি গুনে না। ওকে ভাই, গুনো না এমন একটা ছেলেরে নিয়ে হুট কইরা রোস্টিং ভিডিও, তার পিছনে লাগা, আর তার পিছনে লাগা এক ভিডিওতেই 2 দিনে 2.5K ভিউ। এখন এই যে দেখাই। আমি ইউটিউবে এগুলো করতেছি দেখে মানুষ আমাকে নিয়ে এত জেলাস যে আমার নাম খারাপ করার জন্য আমার বিরুদ্ধে ভিডিও বানাইছে। আমি আজ লজিক বেসিক্যালি ও যে বলতেছে ওর নাম খারাপ করার জন্য নাকি এই ভিডিও বানানো হয়েছে। তো ওর নামটা ছিল কবে? আমার প্রশ্ন এটা। সিরিয়াসলি নাম ছিল না? রিহার্সাল লাভ ছিল কবে? তাইলে এইটা কি? ওই ওয়েট ওই ওয়েট ওই ওয়েট, এটা কি? ওই যে আরে আরে এইটা কি? কোন জায়গা জানি আমি 6 দিনে 5K ভিউ, 8 দিনে 1.8K ভিউ, 2 উইকসে 2.6K ভিউ। আর ইয়ার ভিউটা কই? এই যে দাঁড়া, আমরা এখন ইয়ার ভিউটা আচ্ছা দেখি। ওই এটা না সেই ব্যক্তি যে যার বিরুদ্ধে পানিশারের একটা ভিডিও বানাইছিল। আর ওয়েট ওয়েট পানিশারের মানে মানে যার কি কি আইতাছে তোমার কাছে? ওয়েট ওয়েট ওয়েট, তাহলে এর ভিউটা কই? এর দেখো 4 আরে উইকে। ওই চ্যানেল সেকেন্ড চ্যানেল আরে এর ফার্স্ট চ্যানেলেই ভিউটা দেখো, 2 মাসে 3K ভিউ, 9 মাসে 6K ভিউ, যেখানে এই পোলার সিরিয়াসলি
6 দিনে 5K ভিউ। এনজেপিটিএসএফ ভিডিও, আরে ওইটা তো 8K ভিউ, 1 মাস হয় না। সিরিয়াসলি ব্রো? আর আমার সিরিয়াসলি ভাই, আমার দেখা এখন পর্যন্ত মাইনক্রাফট কমিউনিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল সম্ভবত এসবিদের, যার ভিডিওতে ভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। 1 উইক না যাইতেই 2K 1K ভিউ এসে যাইতেছে। আর সে একটা ভিডিও বানাইছে মুগ্ধ ভাইরে নিয়ে, যে আমাদের এবার কোটা আন্দোলনে পানি দিতে গিয়ে শহীদ হয়েছিলেন তাকে নিয়ে। আর তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বলতাছি, তারে নিয়ে যে অ্যানিমেশন ভিডিওটা বানাইছে, যেটা পরশ গেমার সম্ভবত বানায় দিছে, সেই ভিডিওটা দেখায় বলতাছে এরা সিম্প্যাথির জন্য দিছে। নাম করা বলে না যে তুমি এখানে ভিডিও বানাইতেছো, এখানে মিল্কিং করতেছো। তুমি যে দেশে যে আন্দোলনটা হইলো, মুগ্ধ ভাই উনি যে পানি দিতে গুলি খা মরছে, ওটা নিয়ে অ্যানিমেশন করছে, মিল্কিং করছে, এই অডিয়েন্সকে ম্যানিপুলেট করছে। এটা ভিউসের জন্য বানাইছে। সিরিয়াসলি ভাই, তোমরা এই টপিকে কোনো ভিডিও বানার সাহস পাও নাই। শুধুমাত্র শেখ হাসিনা সরকার তখন ছিল, তোমরা জানতা না যে শেখ হাসিনা সরকার থাকবে কি চলে যাবে। যদি থাকে তখন তো তোমাদের বানটা ফাটাবে, এই ভয়ে তোমরা ভিডিও বানাতে পারো নাই। কিন্তু পোলাই কিন্তু এই ডর করে নাই। পোলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু আওয়ামী লীগ থেকেই কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা, তাও সে সাহস কইরা এই ভিডিওটা বানাইছে এন্ড আপলোড করছে। এইটা অনেক বড় কিছু, ঠিক আছে ভাই। সাপোর্ট যে যেইভাবে পাইছে সেইভাবে সাপোর্ট দেখাইছে। পোলা যে আন্দোলনে যায় নাই এমনটা না, আন্দোলনেও গেছে, পাশাপাশি লাইভও করছে, কারণ অনলাইনেও সাপোর্ট দেখাইছে। আর তোমরা যেটা সাহস পাও নাই। আর পানিশার ও রোস্ট ভিডিওতে যে কমিউনিটি পোস্টগুলো দেখাইছে, এটা সম্পূর্ণ এসভিজের একটা পার্সোনাল লাইফ। তোমরা তো চাইলেই পারতা না তার সাথে কথা বলতে, তার সাথে